আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত ঝুড়িকুড়ি গল্প। গল্প চকবেড়ের গোহাটায়, সুনন্দিতা ধরের কণ্ঠে। চকবেড়ের গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয় তার, যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোহাটাই পরগনায় সবচেয়ে বড়। তার বউ বলে দিয়েছে, ওগো, আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে, ওগুলো কিনো না। ওই বিরাট গরু দেখলে বাবু ভয় করে। একটা লক্ষ্মীমন্ত দেখে দেশি গরু কিনে এনো। পানাই মণ্ডল গরুর মর্ম তেমন জানে না। এতকাল গাই গরু পোষার মতো অবস্থাই ছিল না তার। পরপর বছর চারেক ভালো বর্ষা হওয়ায় চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার উপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালে ফসল ফলানো শিখিয়েছে। সেই সব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো। তাতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসালো, শ্যালো কিনে ফেলল। বউ ফুলুরানী বায়না ধরল, গরু না রাখলে বাড়ির লক্ষ্মীশ্রী আসে না, অতএব গরু একটা চাই। তা সে আর বেশি কথা কি, ট্যাঁকে টাকা নিয়ে পানাই অগত্যা গোহাটায় চলে এসেছে। মুশকিল হল, গরু সে ভালো চেনে না, আর জমি চাষ হয় ভাড়া করা ট্র্যাক্টরে, সুতরাং বলদ রাখারও ঝামেলা পোয়াতে হয়নি কোনোদিন। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়ার বিচিত্র কি। সেই জন্য একজন জানবুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতম্বরকে ধরেছিল। কিন্তু পীতম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা, খবর পেয়ে সে জলেশ্বরে চলে গেছে। পানাই সুতরাং তার বড়শালা ঝিকুকে নিয়ে এসেছে। কিন্তু ঝিকু বলল, জামাইদা, গরু বিষয়ে Sample complete. Ready to continue?